হায় 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 হায়, আমাদের কি সর্বনাশ হলো! এই অসময়ে দুর্যোগ এসে সারা গ্রাম বন্যার জলে ডুবে গেছে। আবার আবার আমরা না খেতে পেয়ে মরব। অনেক কষ্ট করে আমাদের সুখের দিন এসেছিল, আবার আমরা একই পর্যায়ে এসে দাঁড়ালাম। আজ থেকে 10 বছর আগের ঘটনা। ঠিক একই অবস্থায় আমরা পড়েছিলাম। কত কষ্ট করে যে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছিলাম, আবার একই অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে। আচ্ছা, গ্রামের যে বাজার হাট বসেছিল তারাও তো আসতে পারেনি। তাদের কোথায় পাবেন? আজকে 5 দিন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, তারাও আর কোথাও বসেনি। তাদের সমস্ত দোকান বাজার গুটিয়ে অন্য কোথাও চলে গেছে। বাবু, এখন তাহলে আমাদের কি হবে? আমাদের গুদামের চালের উপর টান পড়বে। দেখি, আমাকে আবার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে যাতে মানুষের একটু কম সমস্যা হয়। বাবু, বেশ আমাদের সুখের দিন চলে এসেছিল, কিন্তু আবার দেখছি আমাদের সুখের দিনের সময় ভাতের অভাব দেখা দেবে। কোনো চিন্তা করো না, আমি যতদিন পারি সমস্ত কিছু ঠিকঠাকভাবে চালিয়ে নেব। কিন্তু তারপর অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে, কারণ সারা বছর তো এভাবে চলতে পারে না। সেটাই চিন্তা বাবু। আমার না হয় বয়স শেষ হয়ে এলো, কিন্তু বাকি গ্রামবাসীদের কষ্ট আমি তো এভাবে দেখে যেতে পারি না। সবাই যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে। গিন্নি, আবার সেই দুর্যোগের মধ্যে আমরা পড়ে গেলাম। যে ভয় আমি করেছিলাম সেই ঘটনা আবার ঘটল গো। এইভাবে অসময়ে দুর্যোগ এসে ধান জমিগুলো সব ডুবিয়ে দিল। এখন কি সেখান থেকে কিছু ধান পাবো? কোথায় ধান তুমি পাবে? ধান তো সব হয়ে গেছিল, এখন ধান ঝাড়বার সময় এসে গেছিল। সব ধান পচে নষ্ট হয়ে যাবে, কোনো ধান তুমি পাবে না। তাহলে এবার আমাদের কি হবে? কি খেয়ে থাকবো আমরা? এই ধান বিক্রি করে যে টাকা আসতো, সেই টাকা দিয়েই আমাদের সারা বছরটা কোনো মতে চলতো। এভাবে হবে না গিন্নি, গ্রামে থেকে আর সুখ নেই। মনে হচ্ছে শহরে গিয়ে ফুটপাতে শুতে হবে। তবুও এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর ভালো লাগছে না গিন্নি। আর কিছুই যেন ভালো লাগছে না গো। আমরা শহরে গিয়ে থাকতে পারবো না গো। গ্রামে না খেতে পেয়ে থাকলেও যদি জল খেয়েও শুয়ে পড়ি, তবুও হয়তো জীবন ধারণ করতে পারবো। কিন্তু কোনো মতেই শহরের ফুটপাতে থাকা সম্ভব নয়। উপায় আমি এখনো কিছুই খুঁজে পাচ্ছি না। কিভাবে যে সবকিছু ঠিক হবে আমি এখনো সেটা বুঝতে পারছি না। এরপর অবিনাশ বাবু তার বক্তব্য জানাবেন। উনি আছেন বলেই আমরা এতদিন বাঁচতে পারছি। উনি না থাকলে আমরা হয়তো না খেতে পেয়ে মরতাম। কিন্তু জানি না ওনার ওপর ভরসা করে আর কতদিন থাকবো আমরা। বাবু কি ব্যস্ত আছেন? আপনার সাথে কিছু কথা ছিল বাবু। আরে এসো এসো রতন, তুমি কি আজকে চাল নেবে নাকি? কিন্তু এখনো তো লোকজন আসেনি গো কাজের। না বাবু, আমি চাল নিতে আসিনি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না রতন, কি বলবে? বলছি বাবু, এরকম করে আর কতদিন চলবে? এইভাবে আপনি যদি নিজের জমানো জিনিস থেকে আমাদেরকে দিতে থাকেন, তাহলে এক সময় তো সবকিছু শেষ হয়ে যাবে। সেটাও তো কথা, আমিও সেই কথাটাই ভাবছিলাম, কিন্তু আমার যে কি করা উচিত আমি তো খুঁজেই পাচ্ছি না। বাবু, আমাদের একবার পলাশ বাবাকে বললে হয় না? ও যদি কিছু ব্যবস্থা করতে পারত। কথাটা ভুল বলনি। নিজের গ্রামের এমন সমস্যার কথা শুনে নিশ্চয়ই ও কিছু না কিছু ব্যবস্থা করবে। তাহলে একবার ওকে বললে ভালো হতো, কিন্তু ওকে শহরে তো বলতে যেতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি পলাশ বাবার সাথে গিয়ে দেখা করে কথা বলে আসব। পলাশ বাবা আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, সেরকম যদি হয় আমার কোনো অসুবিধে নেই। তোমরা গিয়ে আমাদের গ্রামের পরিস্থিতির কথা বলো। আমার দৃঢ় বিশ্বাস
পলাশ বাবা আমাদেরকে নিরাশ করে ফিরিয়ে দেবে না। আমাদের গ্রামের লোক যে খেতে পারছে না এটা জানতে পারলে ও নিশ্চয়ই আমাদের জন্য ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, কিন্তু কিভাবে যে কি ব্যবস্থা করবে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তোমরা দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। বুঝলে গিন্নি, একবার মনে হচ্ছে শহরে যেতে হবে আমাকে। তাই নাকি? শহরে গিয়ে কাজ করে তুমি অনেক টাকা আনবে, তাই তো? আরে না না গিন্নি, টাকা আনবো না। আমি যাচ্ছি অবিনাশবাবুর ছেলে পলাশের সাথে দেখা করতে। কেন? অবিনাশ বাবুর ছেলের সাথে তোমার আবার কি দরকার? ওর ছেলের সাথে দেখা করে তোমার কি হবে শুনি? আসলে গিন্নি, আমাদের গ্রামের পরিস্থিতির বিষয়ে একটু জানাতে যাব পলাশ বাবাকে। পলাশ বাবা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। গ্রামের কথা ছাড়ো তো। আপনি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচো তাহলেই হবে। এটা তুমি ঠিক কথা বললে না গিন্নি। এই সময় শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। সকল গ্রামবাসীরা কিভাবে খেতে পায় না পায় সমস্ত চিন্তা আমাদেরকে করতে হবে। গ্রামের লোকে চিন্তা করে কি হবে? হ্যাঁ, কি কি শহরে যাচ্ছিস দাদা? এই যে আমি একাই যাব রে, কাকে আর সাথে নেব বল দেখি। একা যেও না গো দাদা, তুমি বরং গোপাল কাকাকে সঙ্গে নিয়ে যাও। দুজন মিলে যেতে ভালোও লাগবে, আর কথাও ভালোভাবে বলে আসতে পারবে। কথাটা তুই ভুল বলিসনি, তাহলে তাই করতে হবে। গোপালকে সাথে নিয়ে যেতে হবে। তা বাপু, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তোমার কথা বলা কি খুব জরুরি ছিল? আমরা নয় কথা বলার পর তুমি কথা বলতে পারতে। বৌদি, খুব ভুল হয়ে গেছে গো। সত্যি হুট করে আমার ঘরে ঢোকা উচিত হয়নি। আহ গিন্নি, ছাড়ো না। ও তো আমার বোন, কি কথা না কথা ওকে বলতে হবে না? গোপালদা, একটা কথা ছিল গো, তুমি কি আছো বাড়িতে? আরে রতন, আয় আয়। হ্যাঁ ভাই, বল কি বলবি। বলছি দাদা, চলো এবার আমাদের একবার শহরে যেতে হবে। সে কি রে, শহরে কাজ করতে যাবি নাকি? না দাদা, কাজ করতে নয়, অবিনাশবাবুর ছেলে পলাশের সাথে দেখা করতে যাব। অবিনাশবাবুর কাছে কথা বলা হয়ে গেছে। পলাশের কাছে গিয়ে কি হবে? পলাশের কাছে গিয়ে আমরা আমাদের অবস্থার কথা বললে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। ঠিকই বলেছ, আমার কদিন ধরে এই কথাটা মনে হচ্ছিল। তোমরা দুজন তাহলে গিয়ে একবার পলাশের সাথে কথা বলে এসো। আমি বাবুকে পরিকল্পনার কথাটা বলেছিলাম। সারা বছর আধ পেটা খেয়ে থাকবো সেটা তো হতে পারে না। ওখানে গেলে নিশ্চয়ই কোনো সমাধান পাবো। পলাশ আমাদেরকে খুব ভালোবাসে, অবিনাশবাবুর মতোই আমাদের ভালো মন্দ সব দিকে খেয়াল রাখে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের গ্রামে পলাশ থাকতে পারে না। আরে দুর্ভাগ্য কেন বলছো, বলো সৌভাগ্য। অবিনাশবাবুর ছেলে শহরে আছে বলি বিপদের সময় তার কাছে সাহায্য চাইতে পারি আমরা। তা ঠিকই বলেছ। তাহলে তোমরা আর বেশি দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ে পলাশের সঙ্গে দেখা করে সমস্যার কথা বলে দিয়ে চলে এসো। কই হে রাজরানী, ঘুম থেকে ওঠা হলো নাকি এখনো পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? বলি, সারাদিন এত ঘুমালে কি চলবে? এই যে বৌদি, চোখটা একটু লেগে গিয়েছিল। বুঝতেই তো পারছি, দাদা ঘরে থাকতে এমন নাটক করো যেন সব কাজ একাই করো, আর এখন চলে গেছে বলে সাপের 5 পা দেখেছো। এমন কথা বলছো কেন বৌদি? আমাকে বলো না কি করতে হবে, আমি সবকিছু করে দিচ্ছি। কি করতে হবে মানে? বলি, পরিবারটা কি আমার একার, নাকি ঘরের চাকরানি আমি? এত বড় একটা আইবুড়ো মেয়ে ঘরে থাকতে আমাকে কাজ করতে হবে কেন শুনি? ঠিক আছে বৌদি, তুমি না হয় একটু বিশ্রাম করো, আমি সমস্ত কাজ করে দিচ্ছি। বাবা, একটুতেই দেখছি ঝাল হয়ে গেল। তা বলি, সব কাজ করলে তো আবার দাদা বাড়ি এলে বাড়িয়ে বাড়িয়ে বলা হবে। না না বৌদি, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি দাদাকে কিছুই বলবো না। আমি ঘরের সব কাজ করে দিচ্ছি। না বাবা,
এখনকার দিনে এসব আর বিশ্বাস করা যায় না। কে যে কোন রূপ ধরে আছে বলা যায় না। আমাকে এভাবে কথা শুনিও না বৌদি। সত্যি আমি এরকম কথা সহ্য করতে পারি না। আমার যে খুব কষ্ট হয়। নাও, আবার চোখের জল বার করো না যেন, তাহলেই তো হয়েছে। এখনকার যুগে তো কিছুই বলা যাবে না, বললেই দোষ। আমাকে বৌদি যে কেন এরকম ভাবে কথা বলে? আমি কি ঘরের কোনো কাজ করে দিই না? আমার যে কষ্ট হয় বৌদি কি একটুও বোঝে না? সত্যি গো, আমরা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম আমাদের এই সুখের দিনে এভাবে ভাতের অভাব দেখা দেবে? সবই আমাদের ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমাদের ভাগ্যে আছে তাই আমাদের এই অবস্থা হয়েছে। হ্যাঁ গো, কয়েক বছর অন্তর অন্তর এভাবেই দুর্যোগ লেগেই আছে, কিন্তু এত ভারী দুর্যোগ বোধহয় অনেক বছর পর একবার হলো। এখন ছেলেগুলো গেছে তো পলাশের কাছে। নিশ্চয়ই পলাশ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে বলে আমার বিশ্বাস। আমাদের ছেলে বলে কথা, এই বিপদের সময় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, সেটা কখনো হয় না। মোটেই না। এই পরিকল্পনাটা প্রথমে আমার মাথায় আসেনি। আমাদের রতন আমাকে বলল যদি সেখানে যাওয়া যায় খুব ভালো হতো। আমি আর তাদেরকে বাধা দিইনি। আসলে এই বিপদের সময় পড়ে আমার মাথা ঠিক ছিল না। কখন যে কি করতে হবে বুঝতে পারছিলাম না। সেটাই হয়, মাঝে মাঝে গ্রামের লোকের কথা শুনতে হয় এজন্য। আমি তো ওদের কথা শুনি গিন্নি। ওদের কথাকে আমি তো এড়িয়ে চলে যাই না। পলাশ বাবা কেমন আছো? আমাকে চিনতে পারছো? আরে রতন দাদা, গোপাল কাকা, তোমরা এখানে? আমি যে বিশ্বাস করতে পারছি না। তা হঠাৎ করে কি ব্যাপার? অবিনাশবাবু আমাদের পাঠালেন তোমার সঙ্গে কথা বলবার জন্য। আসলে আমরা খুবই সমস্যায় পড়েছি, সেই কারণে তোমার কাছ থেকে সাহায্য প্রয়োজন। সাহায্যের প্রয়োজন? দুর্যোগের সময় খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে নাকি? একদম ঠিক ধরেছ। এই দুর্যোগের ফলে আমাদের সমস্ত জমি জমা জলের তলায় ডুবে গেছিল। আমাদের সব ধান পচে গেছিল। এখন আমাদের মুখে ভাতটুকু তোলবার জন্য চাল নেই। সে কি? তাহলে তো তোমাদের ভয়ানক অবস্থা। খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছো তোমরা। আমরা বেশ সুখে ছিলাম। অবিনাশবাবু আমাদের উন্নতির জন্য কি না করেছেন, কিন্তু দুর্যোগ এসে আমাদের সব সুখ কেড়ে নিয়ে চলে গেল। এখন আমাদের গ্রামে খাবারের খুব সংকট হয়ে যাচ্ছে। যা খাদ্য মজুত করা ছিল সব কিছুই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা আমি বুঝতে পারছি। আসলে আমাদের বাইরের দেশ থেকে এবছর প্রচুর গম আনা হয়েছে। যদি তার কিছুটা আমাদের গ্রামে পৌঁছানো যেত, মূল্য না হয় আমি দিয়ে দিলাম কোম্পানিকে। তাতে যদি তোমার সুবিধে হয় তাহলে তাই করো। গ্রামের লোকেরা আমরা সবাই এখন তোমার দিকেই তাকিয়ে আছি ভাই। তোমরা কোনো চিন্তা করো না। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি একদিন পরই কিছু শস্য নিয়ে গ্রামে ফিরছি। তোমরা আমার বাবাকে গিয়ে জানিয়ে দিও যেন গুদামঘর ভালো করে পরিষ্কার করে রাখে। ঠিক আছে পলাশ বাবা, আমরা আজকে গিয়ে অবিনাশবাবুকে এই সুখবরটা জানিয়ে দিচ্ছি। তোমার দেখা পেলাম, তোমার সঙ্গে কথা হলো, এটাই অনেক। এবার তাহলে আমরা এলাম, কেমন? আচ্ছা আচ্ছা, এসো, সাবধানে যেও, কেমন? কি হচ্ছেটা কি? ঠিক মতো তো সব বাসনপত্রগুলো পরিষ্কার হচ্ছে না। এখনো তো এঁটো কাটা লেগে আছে। ভালো করে পরিষ্কার করো। আমি তো ঠিক করেই পরিষ্কার করছি বৌদি, তুমি আমাকে এরকম করছো কেন? এক কথা বারবার বলে মাথা গরম করো না তো। এরকম করছি মানে? দুদিন বাদে লোকের বাড়িতে বিয়ে হয়ে যাবে, তখন তো দাদা বৌদিকে কথা শুনতে হবে। কিন্তু তুমি ইচ্ছে করে আমাকে বাসনগুলো দুবার করে পরিষ্কার করাচ্ছ। কি খবর গো তোমাদের? কি করছো কি তোমরা? দেখো দেখি দিদি, মুখে কি বড় বড় কথা এই মেয়ে। আমি ভালো করে বাসনগুলোকে পরিষ্কার করতে বলেছি বলে নাকি বলে আমি ওর ওপর অত্যাচার করছি। সে কি, ও তো বাসনগুলো ঠিক মতোই পরিষ্কার করছে। এখান থেকে তো দেখে পরিষ্কার বলেই মনে হচ্ছে। আমিও তো সেই কথাটাই বৌদিকে বলছি, কিন্তু বৌদি কিছুতেই আমার কথা শুনতে চাইছে না, শুধু আমাকে কথা শোনাতে চাইছে। না নীলিমা, এটা কিন্তু উচিত হয়নি তোমার। তোমরা দুজনে থাকো ঘরে, মিলেমিশে থাকো। এভাবে ঝগড়া অশান্তি করছো কেন?
তুমি আমাদের পরিবারের বিষয় নাক গলাতে এসেছো কেন শুনি? বৌদি, এরকম করে কথা বলো না। আমরা গ্রামের সবাই একসাথে থাকি, সবার বাড়িতেই আমরা যাই। এ তো আজকে নতুন হচ্ছে না। তাহলে তুমি লতা কাকিমাকে এরকম করে কথা বলছো কেন? ঘাট হয়েছে বাবা, ঘাট হয়েছে। আমার এসব কথা বলাই ভুল হয়েছে। আমি আর কোনোদিন এসব কথা বলবো না বাবা, পারি না। বাবা রে বাবা। কি ব্যাপার বলো তো, তোমার বৌদি এরকম ব্যবহার করছে কেন? দাদা না থাকলে সাপের 5 পা দেখে বৌদি, কি আর বলবো বলো তো। কি করছেন বাবু? আমরা এসে গেছি। আরে এসো এসো ভাইরা, তোমাদের জন্যই এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম। তা ওদিকের কি খবর বলো? পলাশের সাথে তোমাদের কি দেখা হয়েছে? শুধু দেখা হয়নি বাবু, সমস্ত কথাবার্তা হয়েছে। পলাশ বাবা খুব শীঘ্রই গমের বস্তা নিয়ে গ্রামে আসবে। যাক, এই খবরটা শোনবার জন্যই আমি অপেক্ষা করছিলাম। শান্তি পেলাম। শুধু শান্তি পেলেই হবে না বাবু, আমাদের এখন অনেক কাজ পড়ে আছে। সেই কাজগুলো সবাই মিলে হাতে হাতে করতে হবে, না হলে হবে না। আমাদের আবার কি কাজ পড়ে আছে গো? পলাশ বাবা বলেছে গুদামঘরটা ভালো করে পরিষ্কার করে রাখতে, যাতে গমের বস্তাগুলো সেখানে রাখতে পারে। এই রে, তাহলে তো আজকে থেকেই কাজটা শুরু করে দিতে হয়। হ্যাঁ বাবু, আগের কাজ আগে করতে হবে, বেশি দেরি করে লাভ নেই। আমরা দুজন বরং একবার ঘর থেকে দেখা করে চলে আসি, তারপর এসেই আমরা গুদাম ঘর পরিষ্কার করতে শুরু করে দেব। ঠিক আছে, তোমরা তাহলে তাই করো। তোমরা তো এই আসছো, তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন। একটুক্ষণ বিশ্রাম নিয়ে তোমরা বরং কাজটা শুরু করে দাও। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবু, আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই। আমরা কিছুক্ষণ পর এসেই কাজটা শুরু করে দেব। কোথায় গেলি গিন্নি? কোথায় কল্পনা? আমি চলে এসেছি রে। শুনছ, শুনছ, তোমার বোন আমাকে কি বলেছে শুনছ? আমি নাকি ওকে সারা দিন কথা শোনাই, বাড়ির কাজ ঠিক মতো করতে পারে না বলে আমি দুটো কাজ শিখিয়ে দিই। এখন সেটাই হয়ে গেছে আমার দোষ। তুমি চুপ করো তো। বাড়ি আসতে না আসতেই কানের কাছে তোমার কথা শুরু হয়ে গেল। দাদা, পলাশ কি বললো? আমাদের গ্রামের লোকেদের জন্য কিছু কি করবে? হ্যাঁ রে বোন, করবে তো বটেই। দেখ না, হয়তো কালকের মধ্যেই আমাদের জন্য ব্যবস্থা করবে, গমের বস্তা নিয়ে আসবে এখানে, বুঝলি? তাহলে এবছর আমাদের আর ভাত খেয়ে থাকা হলো না। যেটুকু চাল আছে আর কদিন হয়তো চলবে। হ্যাঁ রে বোন, কি আর করবি বল, যেটা ভাগ্যে আছে সেটাই করতে হবে। সেই আর কি। তাহলে তো তোমাদের অনেক কাজ গো। কাজ তো আছে বটেই। এই তো তোদের সাথে একটু দেখা করতে এলাম। এরপরেই ওখানে গিয়ে অবিনাশবাবুর গুদাম ঘর পরিষ্কার করতে হবে। তাহলে এ বাড়িতে আমার কথার কোনো গুরুত্ব নেই, তাই না? দেখো গিন্নি, তুমি নাকে কেঁদো না বলে দিলাম। তোমার এসব জিনিস আমার ভালো লাগে না একদম। ভালো, তোমার বউয়ের আগে বোন আগে হলো, তাই তো? আমার কাছে দুজনেই সমান। কোথায় একটা কাজ থেকে ফিরলাম, জিজ্ঞাসা করবে যে কি হয়েছে না হয়েছে, তা নয় সঙ্গে সঙ্গে তুমি আমার কান ভাঙানি দিতে শুরু করে দিলে। বেশ, আমি তবে আজ থেকে এই চুপ করলাম, আর কোনোদিন আমি বেশি কথা বলবো না। কি, আমি কথাটা কি খারাপ বললাম? না না, তুমি ভালো কথাই বলেছ। মেয়েটার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, খুব ভালো মেয়ে এবং বুদ্ধিমতী মেয়ে। আমি কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। হ্যাঁ, তারপর থেকে যা পরিস্থিতি, এমনি মাথা থেকে বেরিয়ে যাবে সবকিছু। তা তুমি বলো তো, কালকে একবার আমি কথা বলতে পারি ওদের সাথে? এখন থেকে কথা বলার প্রয়োজন নেই। কালকে পলাশ এলে পরে পলাশকে সাথে নিয়ে বরং ওদের বাড়িতে যাব, মুখোমুখি বসিয়ে একবার কথা বলে আসব। আমার কিন্তু মেয়েটাকে ভারী পছন্দ। বেশ, তবে তাই হবে। একেবারে ওদের মুখোমুখি বসিয়ে কথা বলে নেওয়া ভালো। পলাশ তো আর সবসময় এখানে আসতে পারবে না, আর এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। কিন্তু গুদাম ঘরের কি অবস্থা? সবকিছু পরিষ্কার করা হয়েছে তো আজকে?
ও বাবা, সে আবার আমাকে বলতে হবে? সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে গেছে ওরা। আমাকে কোনো দিন ওদেরকে কাজ করতে বলতে হয় না। এই সময় তো এইভাবে মিলেমিশেই কাজ করতে হবে, তাহলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। কোথায় গেলে রতন? তোমাদের বাড়িতে এলাম গো। আরে আসুন আসুন অবিনাশ বাবু, পলাশ বাবা তুমি চলে এসেছো, ভালোই হলো, আমি এইমাত্র বেরোচ্ছিলাম। আরে না না রতন, শোনো, তোমার সাথে একটা অন্য দরকারে এলাম। হ্যাঁ বাবু বলুন না, আমি সমস্ত রকম সাহায্য আপনাকে করব। আরে তোমার বোনটি কল্পনা, সে কোথায়? আমি ভাবছিলাম তাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব, পলাশের সাথে বিয়ে দেব। কি সৌভাগ্য আমার, সত্যি আমি খুব খুশি। আমি এক্ষুনি ডাকছি ওদেরকে। কোথায় কল্পনা? আরে নীলিমা বাইরে এসো। আরে অবিনাশ বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। আমাদের কল্পনাকে পলাশের সাথে বিয়ে দেওয়ার কথা বলছেন বাবু। তাহলে তো আর দুর্নাম করা যায় না, এবার ওর প্রশংসা করতে হবে। তাই বলি, এ তো খুব ভালো কথা। আমাদের কল্পনার মতো মেয়ে আর দুটো হয় না। ও আপনার ঘরে গিয়ে আপনার ঘরকে একেবারে আলো করে রাখবে। তা আমি জানি জানি। তা পলাশ, তুমি কি একবার ওর সাথে আলাদা কথা বলবে? না না, আমার আবার বলবার কি আছে, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। বেশ বেশ রতন, তাহলে খুব শীঘ্রই আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে ঠিক করছি, কেমন? 1 বছর পর করলে হতো না? এবছর তো নেমন্তন্ন করে খাওয়ালে কাউকে ভাত খাওয়াতে পারবো না। না না, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে নেব। ব্যাটার একটু বেশি তাড়াহুড়ো আছে। থাকে থাকে, এ সময় একটু তাড়াহুড়ো থাকে।